শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না, বেশ দম্ভের সাথে বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তবে আগস্টের ব্যাপক জনরোষের মুখে রাখতে পারলেন না সেই কথার দাম। আওয়ামী লীগের নেতাকর্মীদের হৃদয় ভেঙে পাড়ি জমালেন ভারতে। এর আগেও বাংলাদেশে ক্ষমতা হারিয়েছিলেন বহু রাষ্ট্রপ্রধান। ক্ষমতা হারানোর পর জেল খেটেছেন বেগম খালেদা জিয়া, হুসাইন মোহাম্মদ এরশাদ। তবে দেশ থেকে পালিয়ে গিয়ে স্রোতের বিপরীতে হেঁটেছিলেন শেখ হাসিনা। বিদেশে বসেও চেষ্টা চালিয়ে গেছেন রাজনীতিতে ফিরে আসার। তবে এবার বোধহয় শেষ পেরেক পড়তে চলেছে শেখ হাসিনার রাজনীতির কফিনে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনার জন্য দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম তার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। রফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতকে প্রয়োজনীয় দলিলপত্র পাঠানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন যা জুলাই আগস্ট মাসে গণহত্যার ঘটনায় প্রকাশিত হয়েছে তা ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং এটি শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। তিনি আরো ইঙ্গিত দেন, বন্ধু রাষ্ট্রগুলোকে এই ইস্যুতে কাজে লাগানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়া দিল্লিতে বাংলাদেশের মনোনীত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর অ্যাগ্রিমো এখনো পাওয়া যায়নি। তবে এটি স্বাভাবিক প্রক্রিয়া, যা সাধারণত 2.5 থেকে 3 মাস সময় নেয়, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত কিংবা ফেরার আসামি এবং বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে সেই 2013 সাল থেকেই। কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে, আর সেটা হলো যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ হয়ে যাবে। তবে কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সে তালিকাও বেশ লম্বা। এর মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসবাদের মতো নানান অপরাধ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা হয়েছে তার মধ্যে হত্যা, গণহত্যা, গুম এবং নির্যাতনের নানান অভিযোগ রয়েছে। ফলে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশ ভারতের জন্য। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।